আজকে আমরা কথা বলবো যে ভিডিও স্ক্রিপ্ট ইউজিং এআই। সো এর আগে হচ্ছে আপনারা দেখে আসছেন যে অ্যাকচুয়ালি হচ্ছে স্ক্রিপ্ট লেখার জন্য হচ্ছে আপনার অনেকগুলো মেথড ছিল, বাট এছাড়া হচ্ছে আপনার আমি যা দেখাইছি সেগুলো ছাড়া হচ্ছে অনেক অপশন আছে। আপনি চাইলে হচ্ছে অনেক এআই টুলস মার্কেট আছে যেগুলো দিয়ে নাকি হচ্ছে আপনি চাইলে হচ্ছে অনেক ইজিলি হচ্ছে আপনার যে স্ক্রিপ্টটা থাকবে সেটা হচ্ছে আপনি রাইট ডাউন করতে পারবেন। দেখেন কিভাবে করবেন, দেখেন এআই স্ক্রিপ্ট জেনারেটিং টুল, যে আমরা হচ্ছে অলওয়েজ এআই দিয়ে কিন্তু হচ্ছে কাজগুলো হচ্ছে অনেক ইজিলি হচ্ছে এখন করতে পারবো। যে আমার কোনো ভিডিওর হচ্ছে স্ক্রিপ্ট দরকার, সেটা হচ্ছে ইজিলি হচ্ছে আমি বলে দিব এআইকে, এআই আমাকে দিয়ে দিবে। হয়তো লাস্ট কিছু ভিডিওতে হচ্ছে আপনারা দেখছেন যে এআই দিয়ে হচ্ছে ভিডিও মেক করা, যে আমার কিছুই করতে হচ্ছে না, আমি জাস্ট তাকে হচ্ছে কমান্ড দিয়ে দিচ্ছি, সেই কমান্ড বা হচ্ছে প্রম্পট দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু হচ্ছে তারা আমাকে ডিটেলস দিয়ে দিচ্ছে। এখন আপনি যখন হচ্ছে এআই দিয়ে হচ্ছে স্ক্রিপ্ট লিখবেন, সেটার জন্য হচ্ছে আপনার কি ইম্পর্টেন্ট, যে ইনপুট কিওয়ার্ড অর প্রম্পটস। সো ইনপুট কিওয়ার্ড, সো আপনি যেই টপিক ওয়াইজ কাজগুলো করবেন, আপনার যে ভিডিওটা প্রয়োজন হবে ইউটিউবের জন্য, আপনার কন্টেন্টের জন্য, সেইটা হচ্ছে এক্স্যাক্ট প্রম্পট লিখাটা আপনার জানতে হবে। সো আপনাদের এই চ্যাপ্টারের সাথে হচ্ছে একটা প্রম্পটের লিস্ট চলে যাবে। দেন হচ্ছে আপনার কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সো আমরা এসিওর যখন হচ্ছে আমরা কাজ করি এসিও ইন্ডাস্ট্রি, সেখানে হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিংয়ের হচ্ছে একটা জায়গাতে একটা টার্মস আছে, সেটা হচ্ছে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো আপনার যে স্ক্রিপ্টটা থাকবে সেটা যদি হচ্ছে রোবোটিক কোনো স্ক্রিপ্ট হয়, তখন কিন্তু হচ্ছে অডিয়েন্স কোনোভাবেই মজা পাবে না। সো অবশ্যই ট্রাই করবেন হচ্ছে এনএলপি ইউজ করাটা, সেইখানে সেই স্ক্রিপ্টের ভিতরে হচ্ছে একটা ন্যাচারাল টোন থাকবে, ন্যাচারাল ভাইব থাকবে, মানুষ যাতে হচ্ছে সেই স্ক্রিপ্টের সাথে হচ্ছে ইমোশনালি অ্যাটাচ হইতে পারে। দেন হচ্ছে আপনার স্পেসিফিক টোন অ্যান্ড স্টাইল। অবশ্যই হচ্ছে আপনি যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হবেন, সো আপনার নিজস্ব একটা স্টাইল থাকবে এবং হচ্ছে একটা টোন থাকবে। লাইক আমি যেমন যেভাবে কথা বলতেছি, আমার কিন্তু হচ্ছে নিজস্ব একটা টোন আছে, আমার কিন্তু নিজস্ব একটা স্টাইল আছে কথা বলার। সেম ক্ষেত্রে আপনি যখন হচ্ছে আপনার স্ক্রিপ্টটা রেডি করতেছেন, সেখানে হচ্ছে আপনি অবশ্যই আপনার যে স্পেসিফিক টোনটা বা হচ্ছে স্পেসিফিক স্টাইলটা সেই স্ক্রিপ্টের ভিতরে কিন্তু তুলে ধরবেন। দেন হচ্ছে আপনার জেনারেট স্ক্রিপ্ট, দেন ওইখান থেকে হচ্ছে আপনি জেনারেট স্ক্রিপ্ট করবেন। তারপর হচ্ছে রিভিউ অ্যান্ড এডিট। দেখেন আমরা হচ্ছে সবচেয়ে বড় ভুল করি কি, যে এর উপর হচ্ছে আমরা ভরসা করি, এটা ভালো জিনিস, হেল্পিং হ্যান্ড, বাট সে হচ্ছে আমাদের যেই লেখাগুলো দেয় বা স্ক্রিপ্টগুলো দেয়, সেইটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে কখনো রিভিউ করি না, বা হচ্ছে আমরা এডিটও করি না। সো এইটা ইম্পর্টেন্ট। সে তো হচ্ছে আমাদের জাস্ট রোবটের ভাষা হচ্ছে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিবে, বাট আপনার কী করতে হবে, অবশ্যই সেইটা হচ্ছে আপনার মেক শিওর করতে হবে যে আপনি যাতে হচ্ছে সেইটা রিভিউ করেন এবং হচ্ছে নিজে গো থ্রু করে সেটা যে চেঞ্জেসগুলো দরকার সেগুলো যাতে হচ্ছে আপনি নিয়ে আসতে পারেন। তারপর কি বলা হয়েছে, কাস্টমাইজেশন, মানে কাস্টমাইজেশনের অপশন রাখার কথা বলা হয়েছে, যে অবশ্যই হচ্ছে আপনি কিছু অপশন রাখবেন। অনেক সময় হয় কি, যখন একটা স্ক্রিপ্ট লিখছেন, হুবহু ওই স্ক্রিপ্ট মতো না হইতে পারে, বাট সেখানে হচ্ছে কাস্টমাইজ অপশন রাখা এই কারণে যে কিছু কথা থাকে যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার সময় যে অটো আমাদের ব্রেন স্টর্মিং থেকে হচ্ছে সেই রিলেটেড কথা বলতে যে হচ্ছে হিট করে, দেখা যায় সেই ওয়ার্ডগুলো হচ্ছে অনেক পাওয়ারফুল হইতে পারে। আপনি কিন্তু সেই জায়গাটা হচ্ছে আপনার রাখতে হবে স্ক্রিপ্টের ভিতরে। তারপর হচ্ছে আপনার মাল্টিপল ওয়ে থাকে, ইন্টিগ্রেশন থাকে, যে আপনি চাইলে হচ্ছে কি করতে পারেন, মাল্টিপল ভাবে হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে ইন্টিগ্রেট করতে পারেন। তারপর হচ্ছে আপনার ইফিসিয়েন্সি, কন্টেন্টের ক্রিয়েশনের ভিতর হচ্ছে আপনার অবশ্যই ইফিসিয়েন্সি থাকতে হবে, কারণ সেটা যদি হচ্ছে না থাকে এফিশিয়েন্ট, তাহলে কিন্তু হচ্ছে হবে না। দেন হচ্ছে অ্যাডাপ ফর ভয়েস ওভার, অবশ্যই হচ্ছে আপনার স্ক্রিপ্টের হচ্ছে কি থাকতে হবে, সেই ভয়েস ওভারটা টোনটা থাকতে হবে অ্যাডাপ্ট করার মতো। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট। সো আপনার অনেক সময় হয় কি, যে লাইক আমি হচ্ছে চায়নার জন্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতেছি, এখন সেই কান্ট্রিতে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল হচ্ছে আপনার কি করে, যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে বা ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজে কথা বলে। এখন সেই জায়গায় যে যদি হচ্ছে আপনি বাংলাতে কথা বলেন, তখন কি তারা বুঝবে, বা আপনি ইংলিশে কন্টেন্ট মেক করতেছেন, তারা কি বুঝবেন না। সো আপনার স্ক্রিপ্টের লেখাটা অবশ্যই সেই কান্ট্রি, সেই স্পেসিফিক ডেমোগ্রাফি বা জিওগ্রাফি ডাটা ওয়াইজ হচ্ছে হইতে হবে, এবং আপনি এটা মেক শিওর করবেন, কারণ আপনার অডিয়েন্স কোনটা শুনতে বেশি ভালোবাসে বা পছন্দ করে, আপনার সাথে কোন ওয়ার্ডে বেশি কানেক্টেড, এটা আমরা খেয়াল করি না। অনেক সময় হচ্ছে আমরা ভিডিও মেক করা বা কন্টেন্ট ক্রিয়েশনের সময় হচ্ছে আমরা অনেক সময় আমাদের লোকাল টোন ইউজ করি। তো এখন লোকাল টোন ইউজ করলে আমার বাংলাদেশে যদি আমি চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজ হচ্ছে কথা বলি, তখন কিন্তু আমার জাস্ট অডিয়েন্স হচ্ছে চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজ হবে, মানে চাটগাঁয়ের অডিয়েন্সরা হবে। এখন আপনার সেইভাবে হচ্ছে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে কি বলা হয়েছে, আপনার বিভিন্নভাবে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার যে থাকবে, তার সাথে হচ্ছে আপনার বিভিন্নভাবে হচ্ছে কোলাপস করে, হ্যাঁ এআই তো দিছেই, দেওয়ার সাথে হচ্ছে অনেকে থাকে যে টিমে একটা স্ক্রিপ্ট রাইটার যে এআই দিয়ে নিল, নেওয়ার পর হচ্ছে আপনি কী করবেন, এআই যে রাইটার তাকে হচ্ছে এআইয়ের সাথে কানেক্ট করে দিবেন, তার সাথে কোলাবোরেশনে যেয়ে তাকে হচ্ছে বোঝানোর ট্রাই করবেন, যে দেখেন আপনি হচ্ছে দিনে কয়টা স্ক্রিপ্ট দিচ্ছেন, আমাকে 5টা স্ক্রিপ্ট দিচ্ছেন, জাস্ট এক্সাম্পল, বাট যখন তার সাথে এআই চলে আসবে, সে কিন্তু আপনাকে ডেইলি
10-12টা স্ক্রিপ্ট দিতে পারবে। এটা জাস্ট আমি এক্সাম্পল পারপাসে বলতেছি, কারণ একটা সময় লাগে একটা কন্টেন্ট ক্রিয়েশনে যে স্ক্রিপ্টটা থাকে, কি কন্টেন্ট ডেলিভারি হবে, কিভাবে যাবে, ডিটেলস একটা রাইটার কিন্তু লিখে। বাট আপনার এখানে যদি একজন রাইটার থাকে বা আপনি নিজেই যদি হন, আপনি টাইম নেন, টাইম নিয়ে সেই কাজগুলো করেন, অবশ্যই আপনার কিন্তু হচ্ছে যেই এখানে স্ক্রিপ্টটা থাকবে সেটার হচ্ছে ডাটাগুলা ভিজুয়ালাইজ হইতে হবে, প্লাস হচ্ছে আপনার যে পিন পয়েন্টগুলো সেগুলো যাতে হচ্ছে স্ক্রিপ্টে বোঝাইতে পারেন। দেখেন আমরা হচ্ছে অলওয়েজ মানে আপনার স্ক্রিপ্ট রেডি করি কিন্তু হচ্ছে একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে, যে একটা মেসেজ পাস করার ট্রাই করি, সেই জিনিসগুলো হচ্ছে কিনা সেই জায়গাতে হচ্ছে কাজ করার। দেন হচ্ছে আপনার ডাইনামিক কন্টেন্ট সাজেশন, মাল্টিপলভাবে হচ্ছে আপনি কি করতে পারেন, এআইকে দিয়ে কিন্তু হচ্ছে আপনি কন্টেন্ট সাজেশনও হচ্ছে নিতে পারেন। জাস্ট আপনি হচ্ছে স্ক্রিপ্ট লিখবেন বিষয়টা এমন না। তারপর হচ্ছে আপনার এক্সপ্লোর করতে হবে, হিউজ পরিমাণ হচ্ছে এআই প্ল্যাটফর্ম আছে, সেগুলো হচ্ছে আপনি করবেন। এবং হচ্ছে আপনার কি দেওয়া আছে, কম্বাইন্ড এআই উইথ হিউম্যান টাচ। সো অবশ্যই এটা মেক শিওর করবেন আপনার হচ্ছে এআই এর সাথে হচ্ছে কি করতে হবে, কম্বাইন করতে হবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।